প্রথমে বন্ধুরা বারান্দায় বসে ওই যে সকালবেলার নাস্তার জন্য একটা সবজি কাটবো, তারপরে দুপুরবেলার জন্য শুরু করব। সবজিটা কেটে নিয়ে আসলাম বন্ধুরা। এটা সকালবেলার নাস্তার জন্য এদিকে সবজিগুলো আছে, আর দুপুরবেলার জন্য পেঁয়াজগুলা মাইরাড্ডাটা শুটকিটা ভিজিয়ে রেখেছি, আর সাথে মাছও হবে, মাছটা এখানে ভিজিয়ে রেখেছি। আর সবজির জন্য ডিম প্রথমে আমি ডিমটা মামলেট করে নেব। তেলটা তো এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা গড়িয়ে দেব, গড়িয়ে দিয়ে এবার আমি ডিমটা দিয়ে দেব। প্রথমে ডিমটা ওই পাশ ওপাশ করে একটু ভেজে নেব। ডিমটা যখন এভাবে ফুলে উঠছে এটাকে উল্টে দেব। ডিমটাকে উল্টে দিলাম। ডিমটাকে হওয়ার পরে যে তেলটা বাকি আছে এই তেলটা কড়াইতে থেকে যাবে। এই যে গড়িয়ে তেলটা পড়ে যাচ্ছে বন্ধুরা, আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই আছে, এগুলোকে প্রথমে ভেজে নেব। আমি আগে দেখে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজার পরে আমি সবজিগুলো ফেলে দিলাম। সবজিটা তো ভাজা হচ্ছে বন্ধুরা, এটাকে আমি ওই যে কাজু বাদামটাকে আদা ভাঙা করে নিয়েছি, চিনি, নুন, হলুদ, একটু দারচিনি, এলাচি পাউডার একসাথে ছেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু জলও দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা একটু কর্নফ্লাওয়ার আর দুধ পাউডার 1 টেবিল চামচ নিয়েছি, এটা গুলে এখানে দিয়ে দেব। সকালবেলার নাস্তার সবজিটা যদি একটু সুন্দর করে হয়, খেতেও ভালো লাগে বন্ধুরা, আবার দেখতেও সুন্দর। এবার ডিমটা দিয়ে দিলাম। সকালবেলার জন্য নাস্তাটা সবজিটা রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা, শুভ সকাল। সবজির সাথে সাথে আর বন্ধুরা আপনারা মনে করিয়েন না যে আমি এটা চাইনিজ সবজি রান্না করছি। আমি অত বড় মাত্র কোনো মানুষ নয় বন্ধুরা, আমি ওই কোনো রকমের সাধারণভাবে আমার টেস্ট হইলে সারছে। সকালবেলা নাস্তার জন্য সবজিটা রেডি করে নিলাম, আর রুটিটা করব। আর এর ফাঁকে বন্ধুরা ওই মাছটাও বসিয়ে দিলাম, রেগুলার যেমন রান্না হয় আর কি। ওই জন্যে মানে আপনাদেরকে দেখানোর আগে আমি মাছটা বসিয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাবে তাহলে। আর পরে আমি এই যে মাইরাড্ডাটা, তারপরে পেঁয়াজ, শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। গরম বেশি পড়তেছে, মাছ কেউই খেতে চাচ্ছে না। তারপরেও মাছের একটা ঝোল করতেছি। এই তরকারিটা হলে মনে হয় মাছের ঝোলটা যাবে না, মাছের ঝোলটা কেউই খেতে চাবে না বন্ধুরা। শুটকিগুলোকে প্রথমে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি, তারপরে বন্ধুরা পলিথিনে ঢুকিয়ে এভাবে একটু ইয়ে করে দিব, তাহলে কাঁটাটা বের করে নিব, আর শুটকিটাও একটু নরম হয়ে যাবে, বেশি ভালো লাগবে খেতে। এভাবে করে নিচ্ছি। তারপরে বন্ধুরা ওই যে বললাম না, শুটকিটাকে আমি শিলনোড়া দিয়ে যে থেতো করে কাঁটাটা বের করে নেব, ওইটা পারলাম না বন্ধুরা। আমি একটু গরম জল করে গরম জলে ভিজিয়ে তারপরে বের করে নিয়েছি। শুটকিগুলো অনেক শক্ত ছিল। এই যে কাঁটাগুলা, এখন আমি কাঁটাগুলো ফেলে দেব। কাঁটাগুলো ফেলে দিয়ে এই পেঁয়াজ, লঙ্কা, নুন একসাথে মেখে নেব। একসাথে মেখে তারপরে কড়াইতে দিয়ে দেব। আমার কড়াইতে কিন্তু আমি তেলটা দিয়ে রেখেছি। আর বন্ধুরা সব কিছু যদি আমি দেখাই না, অনেক বড় ভিডিও হয়ে যায়, আর আমারও আর অত ধৈর্যগুলো না, ওই জন্য দেখাই ছেড়ে দিলাম। আর মামুনিও সবসময় আমার সাথে থাকতে পারে না। আপনারা তো জানেন যে আমার একটা ছোট্ট দাদুভাই আছে, আর এখনকার পোলাপাইন তো একটু দুষ্টমি করে আর বাইরে যাইতে পারে না। আমাদের সময় তো ছিল বন্ধুরা ওই যে বাইরে গিয়ে খেলাধুলা করতো, আর পড়লে কোথায় পড়বে, মাটিতে পড়বে, একটু দুঃখ পাবে, এই তো আর কিছু না। কিন্তু এখানে তো সব হয়েছে যায় পাকা বিল্ডিং, খাটের থেকে লাফ দিলে যদি পড়ে যায় তাহলে তো ভীষণ বিপদ। ওই জন্য একটু পাহারা দিয়ে রাখতে হয়। ওই জন্য সবসময় মামুনি আমার সাথে সাথে থাকতে পারে না, তারপরেও অনেকটা রেডি করে দিয়ে যায় আমার কাজের সুবিধার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে আসতেছে বন্ধুরা, আর শুটকিরও একটা দারুণ সেন্ট তৈরি হয়েছে বন্ধুরা। এটাকে আমি এই যে মাইরাড্ডাটা দিয়ে দেবো। মাইরাড্ডাটার সাথে যদি একটু কাঁঠালের বেশি থাকতো না, খুব মজা হতো, কিন্তু কাঁঠালের বেশি যখন নাই আর কি করে দেবো। মাইরাড্ডাটাকে এইভাবে রেঁধে দেবো। আপনারা কে কে খেয়েছেন এভাবে রান্নাটা বলবেন বন্ধুরা। আর এটা কিন্তু আমার শ্বশুরের আমলের রান্না। আমার শ্বশুরবাড়িতে তখন কিন্তু মাছ অত ভালো পাওয়া যেত না, তখন আমাদের শুটকি এসেছিল ভরসা। এভাবে অনেক রান্না এভাবে করতাম। মাইরাড্ডাটা দেওয়ার পরে বন্ধুরা এবার আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ যদি একটু ফাংশা লাগে ভালো লাগবে না খেতে। আর চিনিটা দিলে হয় কি টেস্টটা অনেক গুণ বেড়ে যায়।
আপনারা যদি না চান তো নাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। ম্যারিনেটটা তো হচ্ছে বন্ধুরা, এর আগে কিন্তু আমি মাছটা বসিয়েছি, এটা আমি দেখাইছি। ওই মাছটা হয়ে গেছে বন্ধুরা, মাছটা এখন নামিয়ে নেব। আর শুটকিটা যখন রান্না করছি বন্ধুরা, এই যে দেখেন কড়াইতে একটু পোড়া পোড়া হয়ে গেছে। আপনারা মনে করিয়েন না যে এমনিতে পোড়া গেছে, এটা আমি নিজেই করতেছি। একটু পোড়া পোড়া ভাব হলে না শুটকির একটা দারুণ সেন্ট বের হয়। জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে নেড়ে ছেড়ে এবার টাকাটা দিয়ে দিব। আর ওই যে পোড়া গেছে এগুলো উঠে যাবে। রান্নাটাকে বন্ধুরা ভালোভাবে নেড়ে ছেড়ে একবারে করে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কড়াইতে কিন্তু একটু লাগবে। আর রান্নাটা যদি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে করেন না, এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমি একটু হাঁপাচ্ছি বন্ধুরা, আমি প্রতিদিন একটু ব্যায়াম করা লাগে, ব্যায়াম না করলে চলতে পারি না বন্ধুরা। ওই ব্যায়ামটা করে উঠলাম তো, তাই এখন আর কোনো চিন্তা নেই। আমার মামনি চলে আসছে রান্না করে, এই যে আমার মামনি। তারপরে আর এখন আর মামনি দেখবে সব কিছু, আমি আর কোনো কাজ করতে, আমার কাজ শেষ। তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আমার রান্নাটা শেষ। তারপর আমি সবগুলা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই রান্নাটা হলো দুপুরবেলার জন্য, মাছ দুপুরবেলার জন্য, সকালবেলার জন্য এটা, তারপরে ডালটা দুপুরবেলার জন্য। এটা নিয়ে সব নিয়ে বন্ধুরা শুভ দুপুর। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই গরমে সবাই সাবধানে থাকবেন বন্ধুরা, খুব গরম পড়তেছে।